প্রিয় দর্শক মণ্ডলী, বেশি ভালো খবর নয়। আমাদের 140 বছরের রেকর্ড ভঙ্গ করে আবার ফিরে আসছে তাপদাহ। বর্তমানে রাজশাহী দিনাজপুর এলাকায় তাপদাহ 40 সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে। সবাই এই তাপদাহের জন্য দৈনিক লেবুর পানি, স্যালাইন, নর্মাল পানি এগুলো খাবেন। আর লোডশেডিংয়ের কারণে আমাদের যে টাওয়ারগুলো আছে, নেটওয়ার্ক, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার, সেগুলোতে জেনারেটর থাকে। সেই জেনারেটর চালানোর জন্য অনেক ডিজেল, মোবিল, কোনোটায় অকটেন প্রয়োজন হয়। ডিজেলের দাম বাড়তে এবং দুঃসাধ্য হওয়ার কারণে নেটওয়ার্কগুলো চালু রাখতে হিমশিম খাচ্ছে কোম্পানিগুলি। লোডশেডিংয়ে আমাদের দেশের শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রাম, আশুলিয়া, সাভার, ঢাকার ময়মনসিংহ, ঢাকার অন্যান্য স্থানে উৎপাদন কমে যাচ্ছে। এতে করে শিল্প মালিকরা ঋণগ্রস্ত হয়ে পড়ছে, শ্রমিকের বেতন ঠিকমতো দিতে পারছে না, তাদের যে ব্যাংকে পাওনা আছে সেগুলো পরিশোধ করতে পারছে না। অন্যদিকে ঢাকা, বাংলাদেশের বিভিন্ন দোকান, কাপড়ের দোকান, অন্যান্য শিল্প কারখানা 7টার মধ্যে বন্ধ হওয়ার ঘোষণা দিয়েছে সরকার। দেখা যাচ্ছে এর মধ্যে অনেক ভোক্তাধিকার গিয়ে অনেককে জরিমানা করছে একটু দেরি হলে। আসলে জরিমানাটা করা ঠিক হবে না। এই সময় যদি জরিমানা করেন তাহলে এদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই। কারণ এমনিতে লোডশেডিং জিনিসের মূল্য ঊর্ধ্বগতি, এই সময় যদি জরিমানা করানো হয় তাহলে তাদের মৃত্যু ছাড়া কোনো পথ নেই। অতএব সরকারকে বলবো যাতে একটু সহনশীলতা বজায় রেখে কাজ করে যান। যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যারা ভোক্তাধিকার আছেন, আমরা টিভির স্ক্রিন দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় এগুলো হচ্ছে। আপনারা একটু সতর্ক করুন, বিপদ সবার জন্য। ওদিক দিয়ে বিশ্ববাজারে তেলের দাম আরো বেড়েছে এবং একটি কথা ছিল পূর্বে যে শেখ হাসিনা পাইপলাইন তৈরি করে বাংলাদেশ থেকে ভারতে গ্যাস পাচার করছে। আসলে কথাটি সত্যি না মনে হয়, কারণ ওই পাইপলাইন দিয়ে বর্তমানে ভারত থেকে ডিজেল আসছে। আজকালকের মধ্যে অনেকগুলো ডিজেল এসেছে, যাতে করে আমার দেশে সব ফ্যাক্টরি, যানবাহনে ডিজেল পায়। কারণ ডিজেলের দাম বাড়ানোর পরেও এখনো বিভিন্ন জেলায় দীর্ঘ লাইন চলছে। অনেকেই এই প্রখর রোদ্রে খুব কষ্ট পাচ্ছে এবং তাদের দিন মজুরি, তাদের যে কাজ, এগুলো ব্যাহত হচ্ছে। প্রিয় দর্শক, আমাদের এই বর্তমান গরমে সবার একটু বেশি বেশি পানি খেতে হবে। যারা কাজ করে বাসায় ফিরবেন তাদের শরীর ঠান্ডা করে তারপরে গোসল করবেন, কারণ তা না হলে আপনি যে কোনো সময় বিভিন্ন ঠান্ডা লেগে নিউমোনিয়া, শ্বাসকষ্ট হতে পারে। এবং গরমের ভিতরে আপনারা যেখানে যান পানির বোতল সাথে নেবেন, একটু পরপর পানি খাবেন, তাতে আপনাদের হিট স্ট্রোক হবে না। অন্যদিকে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পেয়েছে, কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিতে গড়িমসি করে লাভ হবে না। কারণ ইরান তার মেটিকুলাস ডিজাইনে কিছু ড্রোন তৈরি করেছে। 60 ড্রোনকে আপগ্রেডেশন করে এটি এমন ক্ষমতা তৈরি করেছে যে আগে ছিল 3000-2000 কিলোমিটার, সেটিকে আপগ্রেডেশন করে
13 থেকে 14,000 কিলোমিটার যাতে এই ড্রোনটি যেতে পারে। এবং এই ড্রোনটির আরও একটি ধর্ম আছে, এই ড্রোনটি আকাশে বাতাসে 35 ঘন্টা সে ভেসে থাকতে পারে এবং তার সময় মতো তার শত্রু স্থাপনাকে ঘায়েল করতে সে পারদর্শী। এবং এই ড্রোনটিতে 13টি মিসাইল বহন করতে পারে। এই ড্রোনটি এইভাবে তৈরি হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের বাড়ি ফ্লোরিডা, তারপরে হলো ওয়াশিংটন, টেক্সাস, এই ধরনের মানে ড্রোনটির ভিতরে ক্যালকুলেট করা আছে, যখন সে সুইচ টিপ দিবে অটোমেটিক সেখানে যে পড়তে পারে। এই জন্য ডোনাল্ড ট্রাম্প সহ যুক্তরাষ্ট্রের নাগরিকদের এটা নিয়ে চিন্তা করেছে। তাই ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুদ্ধবিরতি করবে কি করবে না নানা ধান্দা ফিকির নিয়ে আছে। এজন্য বিশ্ববাজারে আর এক ধাপ তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ওদিকে আমাদের সংসদে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব বিরোধী দলের নেতার সাথে একটি সমঝোতায় পৌঁছিয়েছে, যাতে আমাদের দেশটি ভালো থাকে এবং দেশের মানুষ ভালোভাবে বাঁচতে পারে, চলতে পারে। এই জন্য বিরোধী দল এবং সরকার মিলে তারা বিভিন্ন মিটিং করবে, যাতে দেশের তেল আমদানি, দেশের বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি কমানোর জন্য একটি সঠিক পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে আমাদের একটি খবর না বললে নেই, আমাদের মুন্সিগঞ্জের শপথরাওয়ালের খবর। বিএনপির সংরক্ষিত আসনে এমপি হলেন মুন্সিগঞ্জের দেওয়াসারের সন্তান ফাহিম নাসরিন। এই যে ছবি দেখেন, ফাহিম নাসরিন খুব ভালো কর্মী, বিএনপির ভালো একজন কর্মী, দক্ষ কর্মী এবং তাকে অনেকে সাপোর্ট করে এবং আমাদের খুব প্রিয় আপা যে আমাদের মুন্সিগঞ্জের একজন সংরক্ষিত আসন এমপি হয়েছেন। আমরা চাই তিনি এমপি হয়ে আমাদের মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং আমাদের শহরের গ্রাম অঞ্চলের ভালো উন্নতি করেন। এবং পৌরসভা কিন্তু পকেট কাটছে জনগণের। পৌরসভার দিকে লক্ষ্য রাখবে আমাদের এমপি মহোদয় এবং আমাদের কামরুজ্জামান রতন এমপি মহোদয়। তারা একটু পৌরসভায় পৌরসভায় যে কি ঘটছে জানেন না। মানুষ থেকে বিভিন্ন 200 টাকা করে আবেদন নিয়ে তারা 50 টাকা কমিয়েছে, 100 টাকার ট্যাক্স 2015 টাকা করেছে। তা আমাদের এমপি মহোদয়ের কাছে আবেদন, জনাব কামরুজ্জামান এমপি মহোদয় তিনি যাতে পৌরসভা